হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পরীক্ষা হবে এবার 20 নম্বরে, আর সময় থাকবে 40 মিনিট। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 6টি 1 নম্বর করে থাকবে, == 6। প্রথম প্রশ্ন, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? আপন বেগে বা গতিতে চলার শিক্ষা পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, ইয়াসুয়াকি চালের পায়ে কি অসুবিধা ছিল? পোলিওর অসুবিধা ছিল। পরের প্রশ্ন দেখো, বাগিচা শব্দের অর্থ কী? বাগান। পরের প্রশ্ন, মালগাড়ি কবিতাটির কবির নাম কি? প্রেমেন্দ্র মিত্র। পরের প্রশ্ন দেখো, গন্ডার দেখে শ্যামলাল কি করছিল? গন্ডার দেখে শ্যামলাল নিজের প্রাণ বাঁচাতে ছুটে পালিয়েছিল। পরের প্রশ্ন দেখো, পাঠশালা শব্দের সমর্থক শব্দ লেখো। বিদ্যালয়। এবার 2 নম্বর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে। প্রথম প্রশ্ন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। পরের প্রশ্ন দেখো, পোলিও বা একটি জীবাণুবাহিত সংক্রামক অসুখ হলো পোলিওমাইলাইটিস। পরের প্রশ্ন দেখো, জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ কী করত? ভয় করত। পরের প্রশ্ন দেখো, পালিয়ে গেল দুষ্টুরা সব, এখানে হবে খিলখিলিয়ে হেসে। 3 নম্বর দাগে দেখো, সঠিক উত্তর নিচে দাগ দাও, যে কোনো 4টে, প্রত্যেকটির মান ½ = 2। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তর নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন, তত্ত্বচান কে গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল? ইয়াসুয়াকি চান গাছের নিমন্ত্রণ জানিয়ে ইয়াসুয়াকি চানকে। পরের প্রশ্ন দেখো, অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম হবে শব্দ। পরের প্রশ্ন দেখো, হযবরল একটি বই। পরের প্রশ্ন দেখো, শেয়ালের সেদিন ভারী কি সাজা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা যাচাই করো। প্রথম প্রশ্ন, অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাস বায়ু লাগে, মিথ্যা। পরের প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন, সত্য। পরের প্রশ্ন দেখো, অঙ্গ আর পিঠলিঙ্গ নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শ ধ্বনি নয়, এটা মিথ্যা। পরের প্রশ্ন দেখো, চঞ্চু মানে ওস্তাদ, এটা মিথ্যা। এবার 5 নম্বর দাগে দেখো, এক কথায় প্রকাশ করো। প্রথম প্রশ্ন কি? যার মন খুব খোলামেলা তাকে বলা, এক কথায় হবে দিন খোলা। পরের প্রশ্ন দেখো, সহ্য করার ক্ষমতা, এটা হবে সহিষ্ণুতা। 6 নম্বর দাগে দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথম প্রশ্নের উত্তর হবে বনভোজন। দ্বিতীয়টা হবে গুরুগম্ভীর। এবার 7 নম্বর দাগে দেখো, অর্থ লেখো। প্রথম প্রশ্ন, মেহনত, এর অর্থ হবে পরিশ্রম। তারপরে দেখো, বিপুল, বড়। এবার 8 নম্বর দাগে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথম প্রশ্ন কি আছে? রত্নাকার, রত্নযোগ আকর। পরের প্রশ্ন দেখো, নগেন্দ্র, নগযোগ ইন্দ্র। পরের প্রশ্ন দেখো, নাবিক, নৌ যোগ ইক। এবার 9 নম্বর দাগে কী আছে? বাক্য রচনা করো। প্রথম প্রশ্ন কি? রেলগাড়ি, রেলগাড়িতে অনেকগুলি কামরা থাকে। পরের প্রশ্ন দেখো, নিমন্ত্রণ, রাহুল আজ আমাকে বাড়িতে নিমন্ত্রণ করেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই প্রথম থেকে শেষ অবধি আর একবার ভালো করে দেখে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সম্ভব হলে প্রশ্নগুলো লিখে খাতায় মুখস্থ করে রাখবে, পরীক্ষার সময় যাতে কোনো অসুবিধা না হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।